বাড়ির বড় মেয়েটা যে শৈশবেই বড় হয়ে যায়, যে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, আবার ভাই বোনদের ভরসার জায়গাও হয়, যে নিজের শখ স্বপ্ন মনের মধ্যে দাফন করে পরিবারের খুশির কথা চিন্তা করে, যে সবার সামনে নিজেকে হাসি খুশি দেখায়, তার হাসির পিছনে লুকিয়ে থাকে অজস্র স্বপ্নের কুরবানির লম্বা একটা লিস্ট। কখনো সে মা হয়ে সবার খেয়াল রাখে, আবার কখনো বাবার মতো বিপদের ডাল হয়ে পাশে দাঁড়িয়ে যায়। বড় মেয়েরা কখনো দুর্বল হয় না, কিন্তু কখনো কখনো তারা ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তারপরও দিন শেষে পরিশেষে বড় মেয়েদের কথা কেউই চিন্তা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বৃষ্টিময় দিনে আমার বারান্দা বাগানের বিভিন্ন ধরনের ফুলের রানীদেরকে নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার চুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব আমার আপুরা যারা আমার চুলা সম্পর্কে জানতে চেয়েছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সংসারের কাজের তো কখনোই শেষ হওয়ার নয়। যতদিন আমি বেঁচে থাকব, আমার হাত পাগুলো চলাফেরা করবে, নাড়াচাড়া করবে, ততদিন আমাকে কাজ করে যেতেই হবে। আর কাজের মানুষ কখনোই আরামে বসে থাকতে পারে না, আরামে বসলে দেখা যায় শরীর খারাপ করে। তো আমি সংসারের অনেক কাজই করে ফেলেছি। এখন ক্যামেরাটা অন করেছি, ফার্স্টেই মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন ঘরের কাজগুলো করব। ঘরের কাজ করে দেন আমি রান্না করব। আর এখন তো এত বেশি রান্না বান্নারও চাপ নেই, সেই জন্য একটু আরামায়েশ করি, ঘরের কাজগুলো করছি, রান্না বান্না করছি। মানে এখন আর কোনো রকম মাথায় প্যারা নেই যে আমাকে একটার মধ্যে বা দুইটার মধ্যে রান্না করতে হবে, খাবার দিতে হবে। এখন আর তেমন টেনশন নেই, কিন্তু একটা টেনশন আছে যে আমি কাজ কখন শেষ করব। একা হাতেই তো কাজগুলো করতে হয়, তো চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো শেষ করার জন্য। আর বাচ্চাদের তো পরীক্ষা শুরু হয়েছে, তো চেষ্টা করি কাজের পাশাপাশি ওদের পড়াশোনার জন্য একটু সময় দিতে পারি। যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার কখনো এক নিয়মে প্রতিদিন সংসারের কাজগুলো করা হয় না। আমি ফার্স্টে সকালবেলা উঠে দেখি আজকে আমার কাজের চাপটা কেমন বা আমার রান্নাবান্নাগুলো কেমন। রান্নাবান্নার উপর ডিপেন্ড করে আমি সংসারের কাজগুলো করি। তো আজকে যেহেতু রান্নাবান্না একদমই কম, বাচ্চাদের জন্য শুধু একটু মুরগি আর পোলাও রান্না করব, ফ্রিজে কিছু কাবাব আছে সেগুলো ভাজবো। তো রান্নাবান্নার এত বেশি চাপ নেই, সেই জন্য ভাবলাম আগে ঘরের কাজগুলো করে নিই, দেন রান্নাটা সেরে ফেলবো। আগেই কুটাকাটি করে রেডি করে রেখে আসছি। তো ঘরের কাজগুলো করলে দেখা যায় কি সংসারের অনেকটা কাজই কমে যায়, আর রান্না করে গোসল করে নেওয়া যায়। তো আমার কাছে মনে হয় এটাই সহজ, সেই জন্য আর কি যেভাবে আমার সংসারের কাজগুলো সহজ হয়, আমি কম সময়ে করতে পারি, আমি চেষ্টা করি আর কি সেইভাবে কাজগুলো করার জন্য। আমার বাসার ছোট সদস্যকে নতুন একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে। ও তো গাড়ি পেয়ে মহা খুশি, সারাদিনে গাড়িটা নিয়ে ঘরের মধ্যে খেলা করে। এখন আর বাইরে যাওয়ার জন্য তত একটা জ্বালাতন করে না। তো ওর গাড়িটাও একটু মুছে দিয়েছি, ধুলা পড়েছে। তো বৃষ্টি হলেও দেখা যায় কি ধুলাবালির সংখ্যাটা কমে গেল, তারপরেও টুকটাক করে ধুলা আসতেই থাকে। এত ধুলার যন্ত্রণায় আমি একদম পাগল হয়ে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় কি ফার্নিচার বা ধুল ঝাড়ার জন্য এই ঝাড়ুটা অনেক বেশি কার্যকরী, যেটা আমি এখন বুঝতে পারছি। এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম।
এখন দেখছি কি যে এটা দিয়ে ফার্নিচারও কিছুটা ক্লিন করা যায়। আমি চেষ্টা করি আমার বাসার কাজগুলো প্রতিদিন করার জন্য, তাহলে দেখা যায় কি কাজের তত একটা প্রেশার থাকে না, চাপ থাকে না। আর যেদিন দেখি রুমটা পরিষ্কার আছে চেষ্টা করি আর কি না মোছার জন্য, তারপরও দেখা যায় বিকেল হতে হতে একদম নোংরা করে ফেলে, আবার আমাকে মুছতে হয়। আর আমি যখন একটা কাজ করতে গেলে দেখা যায় আমার সামনে 10টা কাজ হাজির হয়ে যায়, তখন আর চোখ বন্ধ করে একটা কাজ শেষ করে আসতে পারি না। দেখা যায় এক কাজ করতে গিয়ে আমার 10টা কাজ করা হয়ে যায়। এভাবে করে অনেক বেশি যন্ত্রণায় আছি, সত্যি কথা। এভাবে কাজ করলে দেখা যায় কি আমার কাজ করতে করতে সারাটা দিন টাইম লাগে। একা হাতে কাজ করা, এত নিখুঁতভাবে প্রতিদিন সব কিছু ক্লিন করা কিন্তু একদমই সম্ভব না একটা মানুষের পক্ষে। তারপরও কেন জানি আমি পারি না এগুলো ছেড়ে আসতে। একটা কাজ করার সময় যখন দেখি আরও 8-10টা কাজ হাজির, তখন কিন্তু টাইম লাগলেও আমি সেই কাজগুলো শেষ করে আসি। তো খুদখুদে স্বভাবের মানুষগুলো মনে হয় এমনই হয়, তাই না? যাদের একটু সূচিবাহী রোগ আছে, যারা ময়লা দেখতে পারে না, পরিষ্কার থাকতে পছন্দ করে। নিজে যেমনই থাকি না কেন, কিন্তু নিজের বাসাটা, নিজের মানে সুন্দর ছোট্ট জগৎটাকে চেষ্টা করি পরিপাটি রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। যখন থেকে নিজের সংসারের কাজ নিজে করা শুরু করেছি, তখন থেকে আমার গাছের যত্নটা এত একটা নেওয়া হচ্ছে না। কারণ খালার কাজ, আমার কাজ সব কিন্তু আমি একা হাতেই শেষ করছি বা মেনটেন করছি। তো দেখা যায় কি প্রিয় জিনিসগুলোর যত্ন নেওয়াটা আস্তে আস্তে আমি ভুলে যাচ্ছি। তো আজকে যত ব্যস্ত থাকি না কেন চেষ্টা করেছি নিজের গাছের যত্নগুলো নেওয়ার জন্য। আর এখন তো বারান্দা বাগানেও নতুন গাছ এনেছি, সংসারে নতুন সদস্য এসেছে, তাদেরও এক্সট্রা করে যত্ন নিতে হয়। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছের পানি দেওয়া থেকে একটু বিরত থাকছি, একটা কাজ আমার কমে গেল। তো ভাবলাম ঘরের গাছগুলোকে আজকে একটু পানি দিয়ে স্প্রে করে দেই, প্লাস ওদেরকে একটু অক্সিজেন দিয়ে দেই। তো তাই করছিলাম আর কি। আর আমার গাছগুলো মাশাআল্লাহ গ্রো হচ্ছে। আমরা মেয়েরা সংসারের জিনিসগুলো পুরনো হলে কিন্তু সহজে ফেলতে চাই না, সেগুলোর উপরে একটা মায়া জন্ম হয়ে যায়। তখন কিন্তু সেই জিনিসগুলো আমরা যত্ন করে রেখে দিই। যেমন আমার এই 2টা ফলের ঝুড়ি, এগুলো অনেক নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়ার মতো অবস্থা, কিন্তু ফেলতে ইচ্ছে করছে না। আমি এই ঝুড়িগুলো এনেছিলাম আরও 4-5 বছর প্লাস হবে, আরও আগে এনেছিলাম 99 মার্কেট থেকে। তখন একটা মেলা হয়েছিল উত্তরা, সেখান থেকে। তো এটার উপরও না আমার অনেক স্মৃতি জড়িত আছে, প্লাস অনেকটা মায়া যত্ন সব কিছু আছে। চেষ্টা করছি যেন কিছুদিন ব্যবহার করতে পারি, যখন একদম ছিঁড়ে ফেটে যাবে বা তলাটা ছুটে যাবে সেদিন ফেলে দিব আর কি। আমরা নারীরা কিন্তু সংসারের প্রতি, জিনিসের প্রতি অনেক বেশি যত্নবান। পুরনো জিনিসগুলির প্রতি বেশিরভাগ আমি সচেতন থাকি বা যত্নবান, এগুলো আমার ফেলতে ইচ্ছে হয় না। আমার সংসার জীবনের শুরু থেকে যে জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে সেই জিনিসগুলো কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে, ফেলে দেওয়ার মতো অবস্থা, কিন্তু ফেলতে ইচ্ছে করে না। তার কারণ এগুলো আমার মা আমাকে দিয়েছে, প্লাস এগুলো আমার সংসার জীবনের শুরু থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। অনেকটা স্মৃতি, মায়া, ভালোবাসা জড়িত আছে। তো আর কি চেষ্টা করি নষ্ট হলেও জিনিসগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। এগুলোকে দেখবো আর আমার সংসার জীবনের শুরুর কথা মনে পড়বে। সবাই কিন্তু এক না, মোট কথা এক একটা মানুষের চলাফেরা, মন মানসিকতার ধরন এক এক রকম। আমি কেন জানি যত নতুনত্বই আসুক না কেন সংসারে, পুরনো জিনিসগুলোর প্রতি যে একটা মায়া, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, সেই জিনিসটা আমার অনেক বেশি কাজ করে, আমাকে অনেক বেশি নাড়া দেয়। তো চেষ্টা করি নতুনের পাশাপাশি আমার স্মৃতিময় পুরনো জিনিসগুলোকেও আমার সংসারে রাখার জন্য। তাহলে আমার যেন এগুলো দেখলে আমার সংসারের প্রথম কথা মনে হয় বা সংসার জীবনের পথ চলা শুরুর কথাগুলো মনে পড়ে। আজকে বাসায় রান্না বান্নার যেহেতু অত একটা চাপ নেই, সেই জন্য ঘরের কাজগুলো করেছি।
কিছু করেছি অফ ক্যামেরায়, কিছু করেছি অন ক্যামেরায়। যেমন বিছানাগুলো ক্লিন করেছি অফ ক্যামেরাতেই, আর আমার মেয়ে হচ্ছে আমাকে বিছানাগুলো পরিষ্কার করে দিয়েছে, ঝাড়া দিয়ে দিয়েছে। আমি হচ্ছে এখন ফার্নিচার ক্লিন করছি আর হচ্ছে গাছগুলোকে আজকে একটু যত্ন নিচ্ছি। তো আমি যে পানিতে গাছগুলো রাখি বেসিং এরিয়ার উপরে, সেই গাছগুলো দেখছি অনেকটা ধুলো পড়ে সাদা হয়ে আছে। আজকে না ধুলে আর চলবে না। তো এখন হচ্ছে পানিগুলো চেঞ্জ করে নতুন পানি দিয়ে এখন একটু একটু করে ইউরিয়া সার দিয়ে দিচ্ছি। এই সারটা যতবারই আমি ভিডিওতে দেখাই অনেক অনেক আপু কমেন্ট করে এটা কি দিয়েছি। আমি যখন মতিঝিল হলিডে মার্কেট থেকে কিছু মানি প্ল্যান্ট গাছ এনেছিলাম, তখন দোকানদার আপু আমাকে এই সারটা দিয়েছে। দাম নিয়েছিল 50 টাকা। তখন আর সারটার নাম আমি জানতাম না। যখন প্রথম ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক আপু কমেন্ট করে বলেছিল এটা নাকি ইউরিয়া সার। এটা চিমটি পরিমাণে পানিতে দিতে হয়, আর এই সারটা যে গাছগুলো পানিতে রাখবেন সেই পানিতে আর কি চিমটি পরিমাণে দিতে হয়, বেশি দিলে নাকি গাছ মারা যায়। তো চেষ্টা করি এই কাজটা যখন করি অনেক সতর্কতাভাবে আর কি কাজটা শেষ করি, যেন আমার গাছের ক্ষতি না হয়। বেশি যত্ন করতে গিয়ে, সেবা করতে গিয়ে যেন আমার গাছকে আমি না হারিয়ে ফেলি আর কি। তো আপনারা যদি চান বাগানে গিয়ে বা নার্সারিতে গিয়ে এই সারের কথা বলবেন, অল্পখানি নিয়ে আসবেন, যখন পানিতে গাছ রাখবেন তখন দিয়ে দিবেন, চিমটি পরিমাণের বেশি দিবেন না। অনেক আপুরা তো আমার এই ভিডিও দেখে কমেন্ট করেছিল তাদের গাছ নাকি সার ছাড়াই অনেক ভালো বাম্পার ফলন হয় বা অনেক সুন্দর গ্রো করে। আসলে আমার হাতে এত গাছ টিকতে চায় না। এখন তো দেখি আলহামদুলিল্লাহ যত্নের জন্য গাছগুলো এখনো টিকে আছে, অনেক ভালো আছে। তো চেষ্টা করি আর কি পরের জিনিসের প্রতি লোভ না নিয়ে নিজের যেটা আছে সেটার মধ্যে সন্তুষ্ট থাকার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য। আমার গত ভিডিওতে আমি রান্না করার সময় এই খুন্তিটা বা এই কাঠিটা ব্যবহার করেছিলাম বা নাড়া দিয়েছিলাম, সেটা দেখে একজন আপু আমাকে কমেন্ট করেছে আমি এই কাঠিটা কোথা থেকে এনেছি। এত চিকন কাঠি নাকি উনি অনেক দিন যাবৎ খুঁজছে কিন্তু পাচ্ছেন না। আমি কোন মার্কেট থেকে এনেছি বিস্তারিত বলার জন্য। তা আপু এটা আমি আরএফএল থেকে এনেছিলাম, সেট ধরে এনেছিলাম, টিকতে টিকতে শুধু এটাই টিকেছে। আর এগুলো হচ্ছে বাঁশের তৈরি, এগুলো অনেক ভালো মজবুত হয়। আর এখন তো আর এত চিকন কাঠি আমিও দেখতে পারছি না, আমিও মাঝে মাঝে গিয়ে অনেক খুঁজি, এর থেকেও চিকন আছে কিন্তু আমার সামনেও পড়ছে না, তাহলে আমিও 2-4টা নিতাম আর কি। আর এটা নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা, অনেক আরামে নাড়াচাড়া করা যায়। ঘরের কাজ যখন অলমোস্ট শেষ করে ফেলেছিলাম তখন রান্নাটা অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছি, তাহলে দেখা যাবে ঘরের কাজ প্লাস রান্নার কাজ দুটো এক সমানে শেষ হয়ে যাবে, আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো আমি পোলাওটাও অলমোস্ট রান্না করে ফেলেছি। এখন দমে দেওয়ার আগে কিছু মটরশুঁটি, কাঁচামরিচ আর আমার ভালোবাসার আপু শিশির আপুর থেকে নেয়া একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এত পরিমাণের ভালো, 1/2 কেজি ঘি আনিয়েছিলাম আপুর থেকে, এখন পর্যন্ত দেখেন অর্ধেকের আরও কম রয়ে গেছে। এত ভালো ঘি যে 1 চামচ দিলেই হয়ে যায়। যতই রান্না করেন না কেন 1 চামচ ঘি কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে ফেলে। আমি যখনই আমার চুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তখনই অনেক আপুরা আমার চুলা সম্পর্কে বিস্তারিত জানতে চান। আমার এই চুলাটা প্রায় আরও 3 বছর আগে কেনা হয়েছে। চুলাটা হচ্ছে নিক্কো ব্র্যান্ডের, টেকনোলজি জাপান, আর মডেল নাম্বার হচ্ছে NK420। দাম নিয়েছিল 12,500 টাকা। তো এখন বর্তমান বাজারের দামটা আমি বলতে পারছি না। আর এটা 100% স্টিলের চুলা, কাচের চুলা না। আরেকজন আপু কমেন্ট করেছিল কোন চুলাটা কিনলে ভালো হয়, আমি যেন বিস্তারিত বলে দেই। আপু আমি তো নিকো ব্র্যান্ডের চুলাটা ব্যবহার করছি, এটার দাম একটু বেশি হলেও অনেক ভালো সার্ভিস দিচ্ছে, চুলা থেকে কালি ওঠে না, আর এটাকে পরিষ্কার রাখলে সব সময় নতুনের মতো থাকে। আপনি মিয়াকো ব্র্যান্ডের চুলাও নিতে পারেন। আর আমি তো এই চুলাটা ব্যবহার করছি তাই অন্য চুলার মানে বলতে পারছি না। আর সবসময় চেষ্টা করবেন স্টিলের চুলাটা নেওয়ার জন্য, 100% 1 নাম্বার স্টিলের চুলাটা নেবেন।
তাহলে কিন্তু 2 দিন পরে আর স্টিলটা কালো হবে না। 1 নাম্বার স্টিলগুলো কখনো কালো হয় না, যত পরিষ্কার করবেন চুলা তত নতুনের মতো থাকবে। আর 2 নাম্বার স্টিলগুলো হয় কি কিছুদিন পর রান্না করার পর চুলাটা কালো হয়ে যায়। তো চেষ্টা করবেন 1 নাম্বার স্টিলের চুলাগুলো কেনার জন্য, আর কাচের চুলা থেকে বিরত থাকবেন। এটা আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাচের চুলাগুলো হয় কি অনেক বেশি ঝুঁকিপূর্ণ থাকে, অতিরিক্ত গরম হলে যে কোনো মুহূর্তে চুলাটা ব্লাস্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন স্টিলের চুলা ব্যবহার করার জন্য। স্টিলের চুলা ব্যবহার করলে আপনি গরম থাকলেও চুলাটা পরিষ্কার করতে পারবেন, বরঞ্চ গরম চুলা আরও পরিষ্কার করলে অনেক সুন্দর ক্লিন হয়। আমি তো আপনাদের সঙ্গে প্রায়ই শেয়ার করি গরম চুলা পরিষ্কার করলে কত সুন্দর ঝকঝকে থাকে। আশা করছি আমার প্রিয় ভালোবাসার আপুরা কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। তারপরেও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো রান্নাবান্না শেষ করে চুলা পরিষ্কার করে এখন রান্নাঘরের যেই ন্যাকড়াটা বা টাওয়ালটা, তারপর হচ্ছে লিসনুটা, আমরা তো লিসুন বলি, অনেকে সালাকাটা বলে, তো এগুলো একটু গরম পানি ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টির কারণে অসহ্য হয়ে গেছি। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।